হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500। তো বন্ধুরা আস্তে আস্তে করে মন্দিরের লাইটগুলো জ্বলছে। ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে, আর আজকে সাথে রয়েছে মা এবং রাহুল যাচ্ছে। তো একটা বাইকে দুজন যাব, মানে তিনজন, মাকে নিয়ে তিনজন, আমি, রাহুল আর মা যাচ্ছে, ঠিক আছে। তো মা যাবে বললো। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে আমার কাজ ছুটি রয়েছে, তাই মা যাবে বললো, তাই বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 4টা, বিকেল 4টা। তো বেরিয়ে পড়েছি, তো যেতে যেতে দেখা হচ্ছে। তো চলো। আমরা আজকে এসেছি মেরিন ড্রাইভ হয়ে, তাই আজকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাজপুর সি বিচ। সময় কাটাচ্ছি, আর দেখতে পাচ্ছ পিছনে মা রয়েছে আর পিছনে রাহুলও রয়েছে। কিছুক্ষণ এখানে ছবি টবি তুললাম। তো এরপরে আমরা ডাইরেক্টলি দীঘা যাব, ঠিক আছে। তো আর কোথাও স্টে করবো না, তো ডাইরেক্টলি পুরোপুরি এখান থেকে দীঘা। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাপার। বিকেলে তাজপুরের ঢেউটা দেখো, শুধু দেখো। তো এই মুহূর্তে এখন ভাটা রয়েছে, তো জোয়ার থাকলে এই অবধি জল থাকতো, আপাতত এই অবধি। তো এখন ভাটা রয়েছে, তাই সেই বিটের নিচ অবধি জল রয়েছে, কিন্তু ঢেউগুলো আসছে মারাত্মক মারাত্মক লেভেল। তো বন্ধুরা ফাইনালি আমরা মেরিন ড্রাইভ হয়ে পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ মন্দির। আর দেখতে পাচ্ছ এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৈতন্যদ্বার। এটা মোটামুটি রেডি হয়েছিল, আবার দেখতে পাচ্ছি অনেক কিছু আপডেটিং করানো হচ্ছে এই যে চৈতন্যদ্বারের মধ্যে। আর এখান থেকে দেখো জগন্নাথ ধামকে, বেশ দারুণ লাগছে। আর এখানে প্রচুর জ্যামও রয়েছে, সামনের দিকটা প্রচুর জ্যামও রয়েছে। পৌঁছে গেছি, আর গাড়িটাকে এখানে দেখতে পাচ্ছি, এখানে পার্ক করে দিচ্ছি। তো পার্কিং প্লেস রয়েছে এখানে, মন্দিরের ঠিক সামনেই রয়েছে। তো আমরা পার্ক করে দিচ্ছি, আর মা সামনে বেরিয়ে যাচ্ছে, আর রাহুলও বেরিয়ে যাচ্ছে। তো চলো, দুটো হেলমেট ধরেছে, আর মা তো সামনে একটা বেরিয়ে যাচ্ছে। তো চলো। এখন বিকেল 5:30 বাজে। তো এখন দেখতে পাচ্ছ লোকের ভিড়টা দেখো, মোটামুটি ভিড় হয়েছে, আর মন্দিরের ভিতরে তো আরও ভিড় হয়েছে। তো আর যত সন্ধে হবে তত আরও ভিড় বাড়বে বলে কি কমবে না। তো এই দিকটা দেখতে পাচ্ছ জুতো রাখার যে ব্যাপারটা রয়েছে এই দিকটা। তো আমরা গাড়ির কাছে জুতোটা রেখে দিয়েছি, আর এই দিকটা জুতো রাখার স্টল রয়েছে। আর সামনে পুজোর ডালা দেওয়ার জন্য সেখানে রয়েছে, ডালা কাউন্টার রয়েছে সেখানে সামনেরটা। এটা পুরো একদম জুতোর কাউন্টার, পুরো বেকার। কিছুক্ষণের জন্য আর কাউন্টারে রাখলাম না, যেখানে বাইক রেখেছি সেখানে রেখে দিলাম। মোটামুটি 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি হচ্ছে, কয়েকদিন ধরেই চলছে। আর মেন গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না এখন। তো 6 নম্বর গেট দিয়ে ঢুকার প্রথমবার যখন এসেছিলাম তখন হেলমেট নিয়ে কোনো চক্র ছিল না, হেলমেট নিয়ে ঢুকতে পারছে। তো এবারে যখন আসি তো হেলমেট নিয়ে ঢুকতে দেয়। তো হেলমেট আবার কাউন্টারে রেখে দিলাম। তো জুতো রাখলাম না, কিন্তু হেলমেট রেখে দিয়ে আসতে হলো। তো দেখতে পাচ্ছ ফাইনালি প্রবেশ করে নিয়েছি। তো আজকেও ভিড়ও রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম। জাস্ট ভিউটা দেখো। তো আশা করি এখনও মানে মেন ধ্বজা চেঞ্জ হয়নি, তো আর কিছুক্ষণের পরে চেঞ্জ হবে। দেখতে পাচ্ছ একদম ধ্বজা উড়ে চলেছে, তো আর কিছুক্ষণ পরে চেঞ্জ হবে। এই যে যজ্ঞ হয়েছিল, ওই যজ্ঞের যে স্থান এখানে এখনও রয়েছে, ঠিক আছে। আরও অনেক কিছু আপডেট হচ্ছে, একে একে অনেক কিছু আপডেট হচ্ছে। যেগুলো হয়েছিল না, আরও অনেক কিছু তৈরি হচ্ছে, আরও কিছু রেডি হচ্ছে। তো বন্ধুরা এখনও এখনও মন্দিরে ভিজিট করেন বা দর্শন করনি, তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। এত সুন্দর মন্দির, এত সুন্দর ভিউ আর কোথাও পাবে না। অবশ্যই এসো, উপভোগ করো, আনন্দ করো। তো এগুলো দেখতে পাচ্ছ, এরা সব ইস্কন থেকে এসছে বন্ধুরা। তো ছোটো ছোটো বাচ্চারাও হারমোনিয়াম দিয়ে গান করছে। তো আসন দেওয়া রয়েছে, আসনে অনেকেই এসছে।
প্রত্যেক দিন বিকেলবেলা সব নাচ গান করে এরা। দেখছো বইও সেলিং করছে। জাস্ট জগন্নাথ মন্দিরটা দেখো, জাস্ট ওয়াও। তো বন্ধুরা আস্তে আস্তে করে মন্দিরের লাইটগুলো জ্বলছে, তো পুরো লাইট চলে যাবে, তো আরও বেশি সুন্দর লাগবে। রাত্রিতে মন্দিরের ভিউটা আরও বেশি সুন্দর লাগে। তো রাতের ভিউটা তোমাদের একদম ভালো করে দেখাবো। দেখতেই পাচ্ছ পুরো একে একে আস্তে আস্তে করে লাইট জ্বলছে। তো মনে হয় যে ধ্বজা চেঞ্জ হয়ে গেছে না কি ব্যাপার বুঝতে পারছি না, তো দেখছি চেঞ্জ হয় কি না। তো গতবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। আর সামনে তো রয়েছে মেন স্তম্ভ রয়েছে এখানে, অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভটা দেখেছি বেশ দারুণ, পুরো একদম কালো পাথরের তৈরি। আর এই তো পুরো মন্দিরটা তো রাজস্থানে প্রসিদ্ধ একদম গোলাপি বেলে পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি হয়েছে। তো পুরো আর কে এখনও আসলে অবশ্যই চলে আসো, মন্দিরে দর্শন করো, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে এলে মনটা একদম ফ্রি হয়ে যায়, একদম দারুণ হয়। কিছুক্ষণ থাকলেই মনটা যেন ফ্রি হয়ে যায়। তো এখানে আবার ইস্কন থেকে কিছু কিছু ভক্তরা এসছে দিয়ে এখানে হরির নাম করছে, তো ওটাও তোমাদের দেখাচ্ছি। চলো সামনের দিকে রয়েছে, সামনের দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ ইস্কন থেকে যারা এসছে হরিনাম করছে তাদের সাথে কেউ কেউ আবার সেলফি নিচ্ছে, ছবিও তুলছে। গান করছে, সুন্দর সুন্দর ঠাকুরের গান করছে। পুরো মাহলটাকেই চেঞ্জ করে দিয়েছে একদম। গতবার যখন এসেছিলাম তখন এনারা কেউ ছিলেন না, পর এগুলো চেঞ্জ হয়েছে, এগুলো সবাই এসছে হরিনাম করছে। এরা মন্দিরের ভিতরে প্রবেশ করবে, তো আমরা কিছুক্ষণ প্রবেশ করবো, এরা ঢুকবো, তারপরে আমরা কিছুক্ষণ পরে ঢুকবো। হচ্ছে মেন দুয়ার, সিংহ দুয়ার। তিনটে দুয়ার রয়েছে, এটা হচ্ছে সিংহ দুয়ার, আর একটা রয়েছে অষ্ট দুয়ার, আর একটা হস্তি দুয়ার রয়েছে। তো এটা হচ্ছে মেন দুয়ার, এদিক দিয়ে সবাই প্রবেশ করছে। তো সামনের দিকটাই রয়েছে অষ্ট দুয়ার আর হস্তি দুয়ার, সামনের দিকে রয়েছে। তো পরপর একটা করে গর্ভগৃহ রয়েছে, তো এই দিক দিয়ে ঢুকবো আমরা। তো এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, ঠিক আছে। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করে নিই। তো মোটামুটি 8টা অবধি খোলা থাকে, তো মোটামুটি ঘুরতে ঘুরতে দেরি হয়ে যাবে। তো ফাইনালি ঢুকে যাবে এবার। আর বন্ধুরা ওই দিকটা দেখতে পাচ্ছ রথ 3টে রয়েছে। আর এবছর রথযাত্রায় কে আসছো অবশ্যই কমেন্টে জানিও। রথ দেখতে দীঘার জগন্নাথ মন্দিরে কে আসছো। তো আমি তো আসছি, তোমাদের ভিডিও তুলে ধরবো। তো আর কে আসছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার ফাইনালি আমরা ঢুকে পড়ি মন্দিরের মধ্যে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ রাহুল দাঁড়িয়েছে, তো আমরা এবার ফাইনালি ঢুকবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনে রয়েছে দুটো সিংহ, এপাশে সিংহ রয়েছে, এটা হচ্ছে সিংহদুয়ার। জয় জগন্নাথ। বন্ধুরা উপরটা দেখো শুধু অসাধারণ অসাধারণ দারুণ। আর এখানে একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এই দিকটায় দেখতে পাচ্ছি, যেরকম পুরীতেও রয়েছে এইরকম, তো এখানেও রয়েছে। আর এটা হচ্ছে ডোনেট বক্স প্রণামী। বন্ধু এটা হচ্ছে ফার্স্ট গর্ভগৃহ, তো সেকেন্ড গর্ভগৃহ রয়েছে এইটা, বুঝতেই পারছো ফার্স্ট গর্ভগৃহ। একদিনের মধ্যে পদ্ম ফুল গাছ বড় হয়ে একদম পদ্ম ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেশ দারুণ দারুণ। আর পদ্ম ফুলও ফোটা শুরু হয়ে গেছে, লাল রয়েছে, সাদা রয়েছে, নানান রকম পদ্ম ফুল রয়েছে, বেশ দারুণ। দেখো মন্দির দু সাইডে জলাশয় রয়েছে, ওই জলাশয়গুলোতে পুরোপুরি পদ্ম ফুলের গাছ লাগানো রয়েছে, আর পদ্ম ফুলও ফোটা শুরু হয়ে গেছে। দেখো পুরো এরিয়াটা যখন প্রত্যেকটা ফুল ফুটবে আরও বেশি সুন্দর লাগবে। মেন ফার্স্ট গর্ভগৃহ পেরোলেই এই জলাশয়টা দেখতে পাবে মন্দিরের মধ্যে। ওই দিকটা দেখো, ওই যে ওই দিকে একটা গর্ত টাইপের রয়েছে, ওই দিকটায় মানে জল বেশি হলে ওই দিকটায় ভিতরে গিয়ে চলে যায়, বাইরে চলে যাবে। বৃষ্টি বৃষ্টি হলে জল তো পড়বেই, তো জল বেশি হলে ওই দিকটা থেকে বেরিয়ে চলে যাবে। পুরোপুরি একদম যেরকম জল আছে সেরকম স্টেবল থাকবে জল। আর জল লাগলেও সেখান থেকে পাইপ লাইনের কাজ রয়েছে, জল দেওয়া যাবে এক্সট্রাভাবে। তো এরপরে আমরা বন্ধুরা সেকেন্ড গর্ভগৃহে ঢুকছি। তো আজকে প্রচুর ভিড়ও রয়েছে মন্দিরের মধ্যে, দেখতেই পাচ্ছ সেকেন্ড গর্ভগৃহে যে ভক্তদের ভিড়টা দেখো। আর এখানে রয়েছে গিয়ে স্বয়ং বিষ্ণুদেব শয়ন রূপে একদম কালো কৌষ্টিক পাথর দিয়ে পুরোপুরি যে মূর্তিটা পুরোপুরি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ, বেশ দারুণ। এইটাই আমার সবথেকে নজর কেড়েছে এই মন্দিরের যে আকর্ষণ, সত্যি আলাদা। প্রণামী বাক্স, ডোনেট বক্স দেখতে পাচ্ছ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1 টাকাও রয়েছে। তো বন্ধুরা সেকেন্ড গর্ভগৃহের থেকে বেরানোর মুখেই দেখো আবার একটা যে মন্দির রয়েছে, এই মন্দিরটা বেশ দারুণ লাগছে, সত্যি অসাধারণ। মানে পুরো একদম মেঘমুক্ত আকাশ, পুরো আকাশটা দেখো, পুরো একদম নীল আকাশ রয়েছে, পুরো একদম সন্ধ্যা হতে চলেছে। আর তারই মুখে এই মন্দিরটা লাইটও জ্বলতে শুরু করেছে, আর বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ দারুণ লাগলো। বুঝতে পারছো আমরা প্রথমবার এসেছিলাম, ওই দিয়ে এই দুদিক দিয়ে ঢোকাচ্ছিল, এখন ওই দিক দিয়ে বন্ধ রয়েছে। তো কী কারণে বন্ধ রয়েছে, আর ওই দিক দিয়ে হয়তো ঢোকাচ্ছে সামনের দিক দিয়ে, ঠিক আছে। তো ওই দিক দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে সবাই যাচ্ছে, তো আমরাও যাচ্ছি ওই দিক দিয়ে। আর এইখান থেকে যে মেন গেটটা দেখো, বেশ দারুণ লাগছে। এখান থেকে মেন গেটটা দেখো, বেশ দারুণ, তো বেশ দারুণ লাগছে। আর মেন পুরো মন্দিরটা দেখো, ব্যাস কতগুলো উঠছে দেখো, পুরো একদম আকাশ পুরো নীল হয়ে রয়েছে। মাসে আমরা প্রথমবার এসেছিলাম না, ওই দিক দিয়ে ঢুকতে দিচ্ছিল, ওই দিকটা বন্ধ, হ্যাঁ ওই যে সামনে সিঁড়িটা উঠেছিল ওই দিক দিয়ে ঢুকতে দিচ্ছিল, এখন তো ওইটা বন্ধ রেখেছে, আর এই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ এই গেটটা রয়েছে, আপাতত মনে হয় এটা অশ্বদ্বার, অশ্বদ্বারে দেখতে পাচ্ছ সামনের দিকটায় রয়েছে অশ্বদ্বার, আর এই দিক দিয়ে সবাইকে ঢুকতে দিচ্ছে, আর অশ্বদ্বার দিয়ে সবাই বেরোচ্ছে। বেশ ওয়াও, বেশ দারুণ দারুণ অবস্থা।
আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরু স্তম্ভ। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, যে দেখনি অবশ্যই বলে দিচ্ছি। তো এর আগে যখন ইসলাম এই ডোনেট বাক্সগুলো ছিল না, এখন দেখছি সব ডোনেট বাক্স হয়েছে। আর এটা হচ্ছে গরু স্তম্ভ, সবাই প্রণামও করছে, ঠিক আছে, গরু স্তম্ভকে। আর উপরে রয়েছে, এখান থেকে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। আর ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, 7 কোটি টাকার ভিউ ভাই, 7 কোটি টাকার ভিউ। তো বন্ধুরা, এই জায়গাটায় পুরোপুরি 16টি স্তম্ভ রয়েছে। এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, পুরোপুরি 16টি। আর সামনের দিকটায় রয়েছে 4টি স্তম্ভ রয়েছে। তো এখানে পুরোপুরি 16টি স্তম্ভের মাধ্যমে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। পুরো স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, পুরো নিখুঁত কাজ রয়েছে, ডিটেলিং এর সাথে, পুরো দারুণ কাজ, অসাধারণ সব ডিজাইনও রয়েছে, বেশ দারুণ। ভিউটা দেখ। মায়ের জগন্নাথ দেবের দেখার খুব ইচ্ছা ছিল, তো বলেছিল পুরী যাওয়ার কথা, মানে পুরীর জগন্নাথ মন্দির দেখার। তো পুরী তো যাওয়া হচ্ছে না কোনো কারণে। তো আপাতত দীঘার জগন্নাথ মন্দিরটাকে দর্শন করালাম। তো এখনো অবধি করাইনি, তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে জগন্নাথ দেবের দর্শন। তো এখন বসছে সবাই, মা ভিতরে এসে বসছে, আর রাহুলও বসছে, দেখতে পাচ্ছ। আর এখানে এলে তো একটা আলাদাই শান্তি থাকে, মানে মনের শান্তি, সব দিক থেকে শান্তি থাকে। মন্দির মানে মনের শান্তি, বাঙালির আবেগ, সবকিছু জুড়ে থাকে মন্দির। ফাইনালি গর্ব দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে জয় জগন্নাথ। কখন দেখছি আমার সামনে বন্ধুরা, মেন যে গর্ভগৃহ থেকে বেরানোর পরে রয়েছে, এটা হচ্ছে অশ্বদ্বার। দেখতে পাচ্ছ দুদিকে দুটো ঘোড়া রয়েছে, আর উল্টো দিকে রয়েছে মেন হস্তি দ্বার। তো পিছন দিকটাই তোমাদের, চলো পিছন দিকে যাও, চলো। তো মন্দিরের পিছনে এরকম সব ভালো পাথরের সব মূর্তি মূর্তি রয়েছে, আর বাতাস জোরজার বইতেছে। সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে একদম, দেখতে পাচ্ছ। আর এখানে একটা কি ব্যাপার রয়েছে দেখি, এই গর্ভগৃহটায় কি রয়েছে। তো গতবার যখন এসেছিলাম তখন কিছুই ছিল না এই গর্ভগৃহে। তো এই মন্দিরটায় কি আছে দেখি। ঠিক বলেছেন আপনি। এটা 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 নরসিংহ দেবের মন্দির, দেখতে পাচ্ছ। বিষ্ণুদেবের আরেক অবতার, নরসিংহ দেবের পূজা হচ্ছে এখন। এটা কালো পাথর দিয়ে পুরোপুরি তৈরি। এই যে দেখতে পাচ্ছ, এইসব মূর্তিগুলো রয়েছে। আর মন্দিরের মধ্যে অনেক রকমের দেব দেবীর মূর্তিও রয়েছে, বেশ দারুণ দারুণ। তো দেখতে পাচ্ছ এই যে টাওয়ারগুলো থেকে পুরো একদম মন্দিরে সব ফোকাস করে লাইট মারা রয়েছে, পুরো হলুদ লাইট মারা হচ্ছে। আর ওয়াচ টাওয়ার হচ্ছে সেদিকটা, দেখতে পাচ্ছ সব চার কোণে 4টে ওয়াচ টাওয়ার রয়েছে। প্রশাসন থেকে
হ্যান্ডেলিং করবে, দেখবে, নজরদারি করবে ওইসব। আসো এদিকে। তো এটা কি রয়েছে দেখি। এখানে কি রয়েছে ভাই, এত ভিড় কেন? প্রসাদ দিচ্ছে বলছে। তো বন্ধুরা এখানে ভগবানের প্রসাদ দিচ্ছে, ঠিক আছে? জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছে বন্ধুরা। তো কার কার জগন্নাথ দেবের প্রসাদ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। সুস্বাদু জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভোগের স্থান, এখানে ভোগ রান্না হবে। তো এইটা হচ্ছে ভোগের স্থান, মন্দিরের ঠিক পিছন সাইডেই রয়েছে, একদম পিছন সাইডে রয়েছে এটা ভোগের স্থান, ঠিক আছে? আর এই ভিতরটায় তো প্রসাদ দিচ্ছে। আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো, তো তোমাদের মাসির বাড়িটাও দেখে দিয়ে চলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মাসির বাড়িতে গিয়ে দেখা হবে। তো এখানে এ দেওয়া রয়েছে, তো মাসির বাড়ি লেখা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ গেট হচ্ছে, মাসির বাড়ির জন্য গেট হচ্ছে। তো রথের আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে আশা করি, তো কাজ চলছে দেখতে পাচ্ছ, বিশাল বড় গেট হচ্ছে। আর না এদিক দিয়ে তো রথ ঢুকবে, তাই এইটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? আর এখানকার রাস্তা ক্রস করতে গেলে একটু তাড়াতাড়ি ক্রস করতে হবে, কারণ প্রচুর যানবাহন যাচ্ছে। পুরো যেরকম চৈতন্য দ্বার রয়েছে ওই টাইপের পুরোপুরি এখানকার গেটটাও হচ্ছে, চৈতন্য দ্বার রয়েছে মন্দিরের সামনে, তারই মতো এখানেও গেট হচ্ছে। তো তোমাদের আরেকটু সামনের দিকে রয়েছে মন্দির, এটা মাসির বাড়ি, ওই যেটা আদি জগন্নাথ মন্দির এখানে যেটা সমুদ্র তটে রয়েছে, তো ওইটাই মাসির বাড়ি হিসেবে ধরা হয়েছে এখন। আর বন্ধুরা এইটা হচ্ছে মাসির বাড়ি, এটাই নতুন করে তৈরি হয়েছে, আর পুরানো মন্দির হচ্ছে এটা, পুরানো মন্দির ওইটা, পুরানো মন্দির ওইটা, আর এটা হচ্ছে নতুন করে তৈরি হয়েছে, এইটা হচ্ছে মাসির বাড়ি। আর ওই দিকটাই দেখো, দেখাচ্ছি তোমাদের, আর একটু দেখিয়ে দিই মন্দিরটা, তারপরে তোমাদের ওই দিকটা যাচ্ছি। আর এখানেও দেখতে পাচ্ছ গরু স্তম্ভ সব কিছু রয়েছে, আর সব রয়েছে এখানে। এখানেও জগন্নাথ দেব রয়েছে। আর এখানে গঙ্গা ঠাকুর রয়েছে। এটা হচ্ছে আদি জগন্নাথ ঠাকুর, এটা হচ্ছে, ঠিক আছে? ওইটা হচ্ছে মাসির বাড়ি, এটা হচ্ছে পুরনো মন্দির, এটা হচ্ছে নতুন মন্দির মাসির বাড়ি হিসেবে তৈরি হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, তো অন্ধকারে এখানে এটা এখনো রেডি হয়নি, এগুলো লাইট ফাইট হয়তো দেওয়া হবে, মানে রথের আগে হয়ে যাবে সব পুরো কমপ্লিট। এগুলো ছিল না, এগুলো এই এরিয়াগুলো রেডি হয়েছে, ঠিক আছে? রেডি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় করে লেখা রয়েছে জগন্নাথ ধাম, দেখতে পাচ্ছ পুরো এরিয়া বিশাল লেখা রয়েছে। আর তার সামনে রয়েছে দীঘার সমুদ্র। এখানে একটা কেয়ার গাছ রয়েছে, কেয়া গাছ, মানে গাছটাকে কাটেনি, এটা রেখেছে।
বেশ সুন্দর করে সাইজ করে রেখেছে গাছটাকে, বেশ দারুণ লাগছে গাছটাকে। আর গাড়িটাকে দেখো, এখানে গাড়ি চলছে, বাচ্চাদের গাড়ি, এই গাড়িতে বসে বেশ দারুণ। তো সমুদ্রের তাল কেমন রয়েছে দেখি চলো। পোস্টার রয়েছে গাইস, এখানে লেখা রয়েছে ওল্ড দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী লেখা রয়েছে, ঠিক আছে। কেউ এলে অবশ্যই পড়ে দেখো। তো ভিডিওর মাধ্যমে এতটা পড়া সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে তখন, ঠিক আছে। তোমরা স্টপ করে পড়তে পারো অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।